দেবীমায়ের রক্তাক্ত পায়ে ব্রত পালন, আর অন্যদিকে বড় সাহেবের জীবন বাঁচাতে নিজের কাঁধে সবচেয়ে বড় দায়িত্ব তুলে নিল কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায়, অনেকদিন পর আবার গাঙ্গুলি বাড়ির বাগানে এসে দাঁড়িয়েছে কুসুম আর আজুষ্মান। চারপাশের সবকিছু দেখে কুসুমের চোখে জল চলে আসে। এতদিন পর এই বাড়িতে ফিরতে পারলেও এমন কঠিন পরিস্থিতিতে ফিরতে হবে, সেটা সে কখনো ভাবেনি। তখন আজুষ্মান কুসুমকে সাহস দিয়ে বলে, এই ব্রত সফলভাবে শেষ হলেই বড় সাহেব সুস্থ হয়ে উঠবেন। তারপর সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই, অনুশ্রী ভীষণ ভয় পেয়ে যায়। সে বারবার বলতে থাকে, যদি এই ব্রত ঠিকভাবে শেষ করতে না পারে তাহলে বড় সাহেবের আরও ক্ষতি হয়ে যাবে। কথাটা শুনে কুসুম তাকে সাহস দেয়। সে বলে, গাঙ্গুলি বাড়ির বুড়া এত সহজে হার মানে না। এই ব্রত শুধু নিয়ম পালন নয়, বড় সাহেবকে বাঁচানোর লড়াই। তাই ভয় না পেয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। মীনাক্ষী অনুশ্রীর পাশে দাঁড়িয়ে তাকে ভরসা দেয়। অন্যদিকে হাসপাতালে বড় সাহেবের শয্যার পাশে বসে ইন্দ্রাণী গাঙ্গুলি চোখের জল ধরে রাখতে পারেন না। রাজের হাত ধরে তিনি প্রতিজ্ঞা করেন, মৃত্যুর সঙ্গে লড়াই করেও তিনি নিজের স্বামীকে ফিরিয়ে আনবেন। এরপর তিনি গুরুদেবের সঙ্গে গঙ্গার ঘাটে পৌঁছে ব্রত শুরু করার প্রস্তুতি নেন। পরবর্তীতে অনুশ্রীকে ব্রতের নিয়ম বুঝিয়ে দেওয়া হয়। তাকে একাই 5টি বাড়ি থেকে ভিক্ষা সংগ্রহ করতে হবে। কাউকে নিজের পরিচয় দেওয়া যাবে না, কারও সাহায্যও নেওয়া যাবে না। সেই ভিক্ষায় পাওয়া চাল, ডাল আর সবজি দিয়েই তাকে ভোগ রান্না করতে হবে। কুসুম পাশে যেতে চাইলে পুরোহিত স্পষ্ট জানিয়ে দেন, এই পথ অনুশ্রীকেই একাই পাড়ি দিতে হবে। তাই কুসুম শুধু তাকে সাহস দিয়ে বিদায় জানায়। পরক্ষণেই কুসুমের মাথায় একটি বড় চিন্তা আসে। সে বুঝতে পারে, সবাই ব্রত নিয়ে ব্যস্ত থাকায় হাসপাতালে বড় সাহেব একা পড়ে আছেন। এই কথা মনে হতেই সে আর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে ছুটে যায়। এদিকে মন্দিরে শুরু হয় ইন্দ্রাণী গাঙ্গুলির ব্রতের দ্বিতীয় ধাপ। গুরুদেব একটি থালায় গঙ্গাজল আর তুলসী পাতা রেখে সেটি মাথায় নিয়ে পুরো মন্দির প্রদক্ষিণ করার নির্দেশ দেন। তবে শর্ত একটাই, এক ফোঁটা জলও বাইরে পড়া চলবে না। কারণ তাহলে বড় সাহেবের আজু কমে যাবে। এত কঠিন নিয়ম শুনে ঈশান আর মীনাক্ষী ভয় পেয়ে গেলেও ইন্দ্রাণী একটুও পিছিয়ে যান না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, রাজকে বাঁচানোর জন্য তিনি সবকিছু করতে পারবেন। অপরদিকে অনুশ্রী একের পর এক বাড়িতে গিয়ে ভিক্ষা চাইতে থাকে। কেউ তাকে চাল দেয়, কেউ ডাল দেয়, আবার কোথাও তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। তবু সে ভেঙে পড়ে না। ঈশানের কথাগুলো মনে করে আবার নতুন করে সাহস পায়। নিজের মনেই বলে, কুসুমের মতো শক্ত না হলেও আজ বড় সাহেবকে বাঁচানোর জন্য সে শেষ পর্যন্ত চেষ্টা করবে। ঠিক সেই সময় হাসপাতালে পৌঁছে কুসুম জানতে পারে বড় সাহেবের অবস্থা হঠাৎ করেই অনেক বেশি খারাপ হয়ে গেছে। ভেতরে ঢুকেই সে দেখে অক্সিজেন মাস্ক পরে যন্ত্রণায় ছটফট করছেন বড় সাহেব। কুসুম কান্নায় ভেঙে পড়ে ডাক্তারকে অনুরোধ করতে থাকে, যে করেই হোক মানুষটাকে বাঁচিয়ে দিতে। তখনই ডাক্তার জানিয়ে দেন, অপারেশন অনেক দেরিতে হওয়ায় পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে গেছে। এখনই বাইপাস সার্জারি করতে হবে। কিন্তু সমস্যা হল, এই অপারেশন সফল হওয়ার সম্ভাবনা মাত্র 2%। আর এই ঝুঁকিপূর্ণ অপারেশন শুরু করার আগে পরিবারের কারও সম্মতিপত্রে সই করা প্রয়োজন। কিন্তু দেবীমা ছাড়া সেই সই করা সম্ভব নয়। এদিকে মন্দিরে ইন্দ্রাণী গাঙ্গুলি মাথায় থালা নিয়ে হাঁটতে হাঁটতে ধারালো ইটের উপর পা দেন। তার পা কেটে রক্ত বের হতে শুরু করে। কিন্তু তবুও তিনি একবারের জন্য থামেন না। ঈশান আর মীনাক্ষী ছুটে গিয়ে সাহায্য করতে চাইলে গুরুদেব বাধা দেন। তিনি বলেন, এই ব্রতের কষ্ট একাই সহ্য করতে হবে। ইন্দ্রাণীও সবাইকে থামিয়ে দিয়ে নিজের যন্ত্রণা লুকিয়ে এগিয়ে যেতে থাকেন। ঠিক সেই সময় আজুশের ফোনে কুসুমের কল আসে। কুসুম জানায়, বড় সাহেবকে আর বাঁচানো যাবে না যদি এখনই অপারেশন শুরু না হয়। কিন্তু অপারেশনের জন্য দেবীমার সই দরকার। ঈশান সব কথা ইন্দ্রাণীকে জানালে তিনি মাঝপথে ব্রত ভাঙতে রাজি হন না। তিনি বিশ্বাস করেন, ব্রত শেষ হলেই রাজ সুস্থ হয়ে উঠবেন। তাই ঈশান বাধ্য হয়ে কুসুমকে সব দায়িত্ব নিতে বলে। এরপর আমরা দেখতে পাই, কুসুম ছোট ম্যাডামের কাছে হাতজোড় করে অনুরোধ করে যেন তিনি সম্মতিপত্রে সই করেন। কিন্তু ছোট ম্যাডাম নিজের দায়িত্ব নিতে অস্বীকার করে দেন।
উল্টে তিনি বলেন, যদি অপারেশনের সময় কিছু হয়ে যায় তাহলে সেই দায় তিনি নেবেন না। কথাটা শুনে কুসুম খুব কষ্ট পায়। কিন্তু ছোট ম্যাডাম তখন উল্টে কুসুমকেই চ্যালেঞ্জ ছুড়ে দেন। যদি এত সাহস থাকে তাহলে সে নিজেই দায়িত্ব নিক। এদিকে অনুশ্রী 4টি বাড়ি থেকে সফলভাবে ভিক্ষা সংগ্রহ করে। এখন শুধু আর একটি বাড়ি বাকি। সে মনে মনে ভাবে, শেষ বাড়িটা পার হলেই ব্রতের সবচেয়ে বড় ধাপ শেষ হবে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই, বড় সাহেবকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সময় একেবারেই ফুরিয়ে আসছে। ছোট ম্যাডাম বারবার কুসুমকে বাধা দিলেও এবার আর সে পিছিয়ে যায় না। চোখের জল মুছে কলম তুলে নেয় কুসুম। নিজের পরিচয় লিখে দেয় কুসুম গাঙ্গুলি। তারপর বড় সাহেবের অপারেশনের সম্মতিপত্রে নিজের হাতে সই করে দেয়। ডাক্তারের হাতে কাগজ তুলে দেওয়া মাত্রই অপারেশনের প্রস্তুতি শুরু হয়ে যায়। আর এই দৃশ্য দেখে ছোট ম্যাডাম অবাক হয়ে শুধু একটাই কথা বলেন, আজ যেন কুসুমকে দেখে একেবারে ইন্দ্রাণী গাঙ্গুলির ছায়া মনে হচ্ছে। অন্যদিকে কুসুম মনে মনে শুধু একটাই প্রার্থনা করে, ঠাকুর যেন বড় সাহেবকে সুস্থ করে আবার সবার কাছে ফিরিয়ে দেন। এখানেই শেষ হয় আজকের পর্ব।